পড়াশোনা রাইখা আসমানের দিকে এমনি তাকায় থাকলে পড়াশোনা হইব? মা, তুমি কখন এলা? আসছি তো আমি অহনি, কিন্তু মনে হইতেছে আমি 5 মিনিট আগে আসছি। আর এই 5 মিনিট ধইরা তোর মন অন্য কোনোখানে উইরা বেড়াইতেছিল। আরে না, আমি এমনি এখানে খাড়াইছিলাম। এমনি? হ্যাঁ। তোরে আজকাল কেমন বদলা বদলা লাগে। আগে তোর সামনে বই খোলা থাকলে জগতের সব কিছু ভুলা যাইতি, আর এখন বই থাকে খোলা পইরা আর তোর মন থাকে অন্য কোনোখানে। কোনো সমস্যা? না তো, কোনো সমস্যা নাই। তাহলে মন খারাপ কেন? মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মানে মা, আমার তো মন খারাপ না। আমি না ভাইয়ার কথা ভাবতেছিলাম ভাইয়া ওখানে না জানি কত কষ্ট করছে। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। আমি তো তোর চোখে অন্য কিছু দেখতেছি। একটা কথা মনে রাখিস, এই বয়সে অনেক কল্পনা আসে, অনেক চিন্তা আসে, অনেক স্বপ্ন আসে। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন আছে দূর থেকে খুব সুন্দর লাগে, কাছে গেলে আর ভালো লাগে না। তুমি হঠাৎ এইসব কইতেছো কেন? কারণ আমি তোর মা। তুই হয়তো কিছুই বলতেছিস না, কিন্তু আমি তোর চোখ দেখেই বুঝতে পারতেছি কিছু একটা হয়েছে। আমি জোর কইরা কিছু জানতে চাই না, শুধু চাই তুই নিজেরে হারাই ফেলিস না। মানে? মানে হইল অযথা আকাশ কুসুম স্বপ্নে ভাসিস না। আরে তোর সামনে পড়াশোনা আছে, তোর ভবিষ্যৎ আছে। নিজের জীবনটারে আগে গুছা। যদি কোনো স্বপ্ন সত্যি খুব ভালো লাগে? ভালো লাগতেই পারে, তুই তো মানুষ, পাথর তো না। কিন্তু ভালো লাগার জন্যে নিজের পথ থামায় দেওয়াটা ঠিক না। ইবা, তুই আমাদের একমাত্র ভাইয়া। আমি চাই তুই পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপর তোর জীবন যেইখানে দাঁড় করাই দিবে তুই তাই করবি। আর একটা কথা, যেই মানুষটা তোর কপালে লেখা থাকবো সেই মানুষটা কিন্তু কোথাও যাইবো না। কিন্তু যদি সে হারায় যায় মা? হইছে, এখন যাও পড়তে বসো গা। রেজাল্ট যদি খারাপ হয় না, আমি কিন্তু তোমারে ছাড়ুম না। যাও।